ছিল অপরূপ সুন্দর রাজ্য, যেখানে প্রকৃতি সব সময় হাসত। কিন্তু সেই রাজ্যের রাজা আর রানীর মনে ছিল অনেক দুঃখ, কারণ তাদের কোনো সন্তান ছিল না। বহু বছর প্রার্থনার পর অবশেষে সৃষ্টিকর্তা তাদের দিকে তাকালেন। রাজপ্রাসাদ আলো করে জন্ম নিল ফুটফুটে দুই যমজ রাজকন্যা। পুরো রাজ্যে খুশির বন্যা বয়ে গেল। কিন্তু এই আনন্দের রেশ কাটতে না কাটতেই দরবারে হাজির হলো রাজ্যের প্রধান ভবিষ্যৎ বক্তা জাদুকর। সে বাচ্চাদের দিকে তাকিয়ে এক নিষ্ঠুর ভবিষ্যৎবাণী করল। সে জানালো, এই দুই বোন যদি পৃথিবীতে একসাথে থাকে তবে রাজ্য ধ্বংস হয়ে যাবে। একজনকে পাঠাতে হবে আকাশে আর অন্যজনকে সমুদ্রের গভীরে। মুহূর্তেই রাজারানীর আনন্দ কান্নায় পরিণত হলো। কিন্তু রাজ্যের মঙ্গলের জন্য তাদের বুক ফাটানো এই সিদ্ধান্ত মেনে নিতে হলো। পরীরা এক রাজকন্যাকে নিয়ে গেল মেঘের দেশে। নাম রাখা হলো লিজা। সে রামধনু আর তারাদের আলোয় বড় হতে লাগল। লিজার ডানার আর হাসিতে ছিল ভোরের স্নিগ্ধতা। সে আকাশে উড়ে বেড়াতো আর পরীদের সাথে লুকোচুরি খেলত। অন্যদিকে দ্বিতীয় রাজকন্যাকে জলপরীরা নিয়ে গেল সমুদ্রের নীল অতল গভীরে। তার নাম হলো মিনা। ডলফিন আর রঙিন মাছেদের সাথে তার বন্ধুত্ব। সে প্রবালের বাগানে ঘুরে বেড়াতো আর ঝিনুকের মুক্তো দিয়ে নিজের জগৎ সাজাত। দুজনেই দুই ভিন্ন জগতে বড় হলেও তাদের মনে কোথায় যেন একটা অদ্ভুত শূন্যতা ছিল। লিজা প্রায়ই মেঘের আড়াল থেকে নিচের পৃথিবীর দিকে তাকিয়ে থাকত, আর মিনা সমুদ্রের ঢেউয়ের ফাঁক দিয়ে ওপরের আকাশ দেখত। দুজনেই অনুভব করত তাদের জীবনের কোনো একটা অংশ যেন হারিয়ে গেছে। এই কৌতূহল আর ধরে রাখতে না পেরে একদিন লিজা সাহস করে নিচে নেমে এলো। প্রথমবার সে মাটির স্পর্শ পেল, গাছের ছায়া দেখল আর ঝর্ণার গান শুনল। তার মনে হলো সে কোনো স্বপ্নের জগতে এসেছে। সে মন্ত্রমুগ্ধের মতো বনের সৌন্দর্য দেখছিল, কিন্তু সে জানত না বিপদ তার খুব কাছেই ওত পেকে আছে। হঠাৎ আকাশ থেকে একদল আগুন রঙা জাদুকরী পাখি লিজাকে আক্রমণ করল। আগুনের হলকা আর পাখির চিৎকারে লিজা ভয় পেয়ে গেল। সে পালানোর চেষ্টা করল, কিন্তু আগুনের শিখা তাকে ঘিরে ধরল। ঠিক যখন মনে হলো সব শেষ, তখনই সমুদ্র ফুঁসে উঠল। সমুদ্রের বিশাল ঢেউ নিয়ে উঠে এলো মিনা। সে তার জলের জাদুকরী শক্তি দিয়ে আগুনের পাখিদের থামিয়ে দিল। বিপদমুক্ত হয়ে লিজা যখন মিনার দিকে তাকালো, সময় যেন থমকে গেল। একে অপরের চোখের দিকে তাকিয়ে তারা যেন নিজেদেরই প্রতিচ্ছবি খুঁজে পেল। তাদের আত্মার টান তাদের বুঝিয়ে দিল তারা কত আপন। সেই দিন থেকে শুরু হলো তাদের গোপন সাক্ষাৎ। সমুদ্রের তীরে বসে লিজা শোনাতো আকাশের তারার গল্প, আর মিনা সমুদ্রের মুক্তোর গল্প শোনাতো। লিজা আকাশ থেকে তারা এনে মিনার হাতে দিত, আর মিনা সমুদ্রের ফুল দিয়ে লিজাকে সাজিয়ে দিত। তাদের এই মিলন যেন দুই জগতের মেলবন্ধন ঘটিয়েছিল। তাদের হাসিতে ছিল এক অদ্ভুত প্রশান্তি, যা ভুলিয়ে দিয়েছিল সব নিয়ম আর ভবিষ্যৎবাণী। তারা জানত না তাদের এই মিলন এক ভয়ানক ঝড়ের সংকেত। রাজ্যের জাদুকর তার জাদু বলে দেখে ফেলল যে দুই বোন গোপনে মিলিত হচ্ছে। সে রাজদরবারে গিয়ে সতর্ক করল, এই মিলন সর্বনাশ ডেকে আনবে, জাগিয়ে তুলবে অন্ধকারের সম্রাটকে। সংবাদ শুনে রাজারানী ছুটে এলেন সমুদ্র তীরে। বহু বছর পর নিজের হারানো মেয়েদের বুকে জড়িয়ে ধরলেন। কিন্তু বিধির লিখন, এই মিলন ছিল ক্ষণিকের। রাজ্যের মঙ্গলের জন্য তাদের আবারও আলাদা হতে হবে। মা বাবার এই আদেশে দুই বোন কান্নায় ভেঙে পড়ল। লিজাকে আবার আকাশে আর মিনাকে সমুদ্রে ফিরতে হলো। কিন্তু তাদের এই বিরহ সহ্য হলো না প্রকৃতির। তাদের মনের কষ্টে জেগে উঠল সেই অভিশপ্ত অন্ধকারের সম্রাট। কালো মেঘে আকাশ ঢেকে গেল, সমুদ্রের জল বিষাক্ত হয়ে উঠল। এক বিশাল দানব সমুদ্র চিরে বেরিয়ে এলো, যার লক্ষ্য ছিল পুরো রাজ্য ধ্বংস করা। ভয়ে শিউরে উঠল সবাই। কিন্তু লিজা আর মিনা ঠিক করল তারা আর ভয়ে পালিয়ে থাকবে না। তারা ভাগ্যকে মেনে না নিয়ে লড়াই করার সিদ্ধান্ত নিল। লিজা আকাশ থেকে নেমে এলো, আর মিনা সমুদ্র থেকে উঠে এলো। লিজা তার ডানায় ভর করে তারার উজ্জ্বল আলো ছুঁড়ে মারল, আর মিনা জলের ঘূর্ণি দিয়ে দানবকে পেঁচিয়ে ধরল। আলো আর জলের এই সম্মিলিত শক্তির কাছে অন্ধকারের রাজা টিকতে পারল না। তার সমস্ত কালো শক্তি ধুয়ে মুছে গেল। দুই বোনের ভালোবাসার শক্তির কাছে হার মানল অশুভ শক্তি। আকাশ আবার পরিষ্কার হলো, আর সমুদ্র শান্ত হলো। যুদ্ধে জিতার পর এক অলৌকিক ঘটনা ঘটল।
এক উজ্জ্বল আলোয় লিজা আর মিনার জাদুকরী রূপ বদলে তারা সাধারণ মানুষে পরিণত হলো। অভিশাপ কেটে গেল চিরতরে। রাজা আর রানী দৌড়ে এসে তাদের দুই বীর কন্যাকে বুকে জড়িয়ে ধরলেন। প্রমাণ হলো কোনো জাদুকরী শক্তি ভালোবাসার শক্তির চেয়ে বড় নয়। এরপর থেকে সেই রাজ্যে আর কোনো দিন দুঃখ স্পর্শ করতে পারেনি। দুই বোন আর তাদের পরিবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, তুমি যদি চাও তোমার নাম দিয়ে গল্প বানাই, তাহলে তোমার নামটি কমেন্টে লিখে দাও। আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। বিদায় বন্ধুরা।